নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ আচার্য চাণক্য আমার চ্যানেল অ্যাস্ট্রো গুরুতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটি মিথুন রাশির জন্য একটি খুব বিশেষ অনুষ্ঠান। বিশেষ কেন? মাসিক রাশিফল বা মান্থলি প্রেডিকশন সেপ্টেম্বর 2026 মিথুন রাশি আপনাদের জন্য কেমন যাবে, কেমন যাবে না, আমি আপনাদের সবকিছু জানাব। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা কেমন যাবে। 9টি গ্রহের অবস্থান কি, কোন গ্রহ কোথায় বসে আছে, আপনাদের জন্য কেমন হবে, আপনাদের জন্য কি ফলদায়ক হবে, এই মাসে সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, মিথুন রাশির জীবনে কি ঘটবে, আমরা সবকিছু জানব। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা সবকিছু, এবং ভিডিওর শেষে আমি আপনাদের বলব যে আজ আপনাদের কোনো প্রতিকার বা উপায় মেনে চলা উচিত। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। এই রাশির অধিপতি হলেন মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। তিনি কোথায় আছেন মানে তিনি কোথায় বসে আছেন? বুধ আপনাদের তৃতীয় ঘরে আছে। চতুর্থ ঘরে চলে আসবে 7ই সেপ্টেম্বর। আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে। তৃতীয় ঘরে সূর্য, কেতু, বুধ রয়েছে। আপনাদের পঞ্চম ঘরে শুক্র আছে। আপনাদের নবম স্থানে রাহু আছে। আপনাদের দশম ঘরে শনি বিরাজমান। আমরা সবার প্রথমে বন্ধুরা আপনাদের স্বাস্থ্য সম্পর্কে জেনে নিই। আপনাদের স্বাস্থ্য কেমন হবে? বন্ধুরা, ফার্স্ট হাউস বা প্রথম ঘর হল ইমিউনিটি। ফার্স্ট হাউস নিজের জন্য, প্রকৃতির জন্য, স্বাস্থ্যের জন্য, ইমিউনিটি কেমন হবে তার জন্য। প্রথম ঘরের অধিপতি হলেন বুধ। তিনি কোথায় আছেন? তৃতীয় ঘরে আছেন। চতুর্থ ঘরে যাবেন 7 তারিখ, শুক্র এখানে ঠিক আছে। শনিও। এই মাসটা রিকভারি বা সুস্থ হওয়ার মাস। যদি আপনাদের আগে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, কোনো অসুবিধা, কোনো দুশ্চিন্তা থেকে থাকে, তবে বন্ধুরা, এই মাসটি দ্রুত সুস্থ হওয়ার মাস। কেন বলছি? কারণ বুধও ভালো আছে। এই মাসে বুধ আপনাদের চতুর্থ ঘরে থাকবে, তুঙ্গে থাকবে। শুক্র আপনাদের পঞ্চম ভাবে আছে, নিজের ঘরে আছে। শনি আপনাদের কেন্দ্রে আছে। সব গ্রহ যাদের খুব প্রধান হওয়া উচিত তারা খুব ভালো অবস্থানে বসে আছে। বৃহস্পতিও তুঙ্গে আছে। তাই দেখা যাচ্ছে যে এই মাসটি আপনাদের রিকভারির জন্য ভালো এবং স্বাস্থ্যের দিক থেকে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। চলুন এগিয়ে যাই এবং জেনে নিই আপনাদের পড়াশোনা কেমন হবে। বিদ্যার্থীরা, এই মাসে আপনাদের পড়াশোনা কেমন হবে? বন্ধুরা, সেপ্টেম্বরে এই পঞ্চম ভাব যেটা হয় না, যেখানে শুক্র বসে আছে, এই ফিফথ হাউস বা পঞ্চম ঘরটি হল পড়াশোনার, হ্যাঁ, এবং শুক্র পঞ্চম ভাবেই থাকবে। মিথুন রাশির বিদ্যার্থীরা, আপনারা যদি ভাবছেন যে আমি এই মাসে পড়াশোনা নিয়ে বড় কিছু করতে চাই, পড়াশোনা নিয়ে বড় কিছু ভাবছি, তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলব, আপনারা করুন। আপনারা যদি ভাবছেন যে আমি বড় কিছু করতে চাই, নিশ্চিতভাবে আপনারা করুন। আপনারা যদি ভাবছেন যে আমি নতুন কিছু বা কোনো কোচিংয়ে যোগ দিতে চাই, আমি কিছু একটা ভাবছি, আমি বড় কিছু করার চেষ্টা করছি বা এই মাসে আমার কিছু প্ল্যানিং চলছে, তাহলে করুন। পরীক্ষা আছে। আপনাদের জন্য খুব ভালো, কারণ শুক্র খুব ভালো আছে, বুধ খুব ভালো আছে, বৃহস্পতি খুব ভালো আছে। এই 3টি শুভ গ্রহ খুব ভালো অবস্থানে বসে আছে। আপনাদের জন্য পরীক্ষাও ভালো হবে, পড়াশোনাও ভালো হবে। আপনারা খুব ভালো সাফল্য পাবেন, এতে কোনো সন্দেহ নেই। পড়াশোনার দিক থেকে এটি খুব ভালো একটি মাস। অতি 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 শ্রেষ্ঠ। আপনারা অ্যাডমিশন বা যাই করতে চান, তা করিয়ে নিন। চলুন এগিয়ে যাই এবং জেনে নিই বন্ধুরা যে সেপ্টেম্বরে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। বন্ধুরা, পঞ্চম ভাবই হল প্রেম ভালোবাসার। প্রেম ভালোবাসার হয়, সন্তানের হয়, শিক্ষার হয়, পূর্ব পুণ্যের হয়, আমাদের মানসিকতার হয়। পঞ্চম ভাবে শুক্র বসে আছে, যিনি প্রেমের কারক। প্রেমের কারক গ্রহ কে? শুক্রই তো। আকর্ষণের কারক শুক্র, ভোগ বিলাসের কারক শুক্র,
তো পঞ্চম ভাবে কে আছে? শুক্র আছে। আপনাদের আকর্ষণ হবে, কেউ আটকাতে পারবে না। শুক্র পঞ্চম ভাবে আছে। যদি আপনাদের কোনো প্রেমের সম্পর্ক না থাকে, তবে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ শুক্র পঞ্চম ভাবে থাকলে সামনের মানুষটিও আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনিও সামনের মানুষটির প্রতি আকৃষ্ট হন। আর একটা কথা বলবো, বুধও ভালো আছে এবং যদি আপনাদের আগে থেকেই কোনো প্রেমের সম্পর্ক থাকে, তবে এই মাসটি সেটির জন্য খুব ভালো। কথা এগোবে। আপনারা যদি লাভ ম্যারেজ করতে চান, বাড়িতে কথাটি জানাতে চান, কিছু ভাবছেন, তো আপনারা এগিয়ে যান। মাসটি আপনাদের জন্য খুব ভালো হবে। এখনো পর্যন্ত তো সব ভালোই। চলুন দেখি এরপর কি দেখা যাচ্ছে। লাভ লাইফ আমার এখানে ভালোই মনে হচ্ছে, কারণ বুধ এবং শুক্র দুজনেরই অবস্থান ভালো। রাহু নবম ঘরে, 9th হাউসে বসে আছে। কখনো কখনো একটু সন্দেহ, সামনের মানুষটি আপনাদের উপর সন্দেহ, ডাউট তৈরি করছে। ছোটখাটো বিষয় নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, সেটা হতে পারে, তবে বড় কোনো ইস্যু তৈরি হবে না। চলুন এগিয়ে যাই, জেনে নিই আপনাদের বিবাহিত জীবন কেমন। বন্ধুরা, 7th হাউস বা সপ্তম ঘরটি হল বিবাহিত জীবনের। 7th লর্ড বা সপ্তম অধিপতি হল জুপিটার বা বৃহস্পতি। বৃহস্পতি এখানে আপনাদের 2nd হাউসে বা দ্বিতীয় ঘরে আছে। সবকিছুই তো ভালো দেখাচ্ছে মিথুন রাশি। আপনারা বরং কুণ্ডলী বন্ধ করে নিজেদের কাজে মন দিন, কারণ সপ্তম অধিপতি বৃহস্পতিও তুঙ্গে আছে। মঙ্গল সপ্তম ঘরকে দেখছে, শনিও সপ্তম ঘরকে দেখছে এবং বৃহস্পতি আপনাদের তুঙ্গে বসে আছে। হ্যাঁ, শনি ও মঙ্গলের এই সপ্তম ঘরকে দেখাটা আপনাদের জীবনসঙ্গীর মধ্যে একটু রাগ বা আগ্রাসন নিয়ে আসছে। রাগ করা, আগ্রাসন বাড়া, জেদি হওয়া, এগুলো জীবনসঙ্গীর মধ্যে একটু থাকবে। আপনারা যদি মানিয়ে নেন, তবে বিবাহিত জীবন খুব ভালো। কিন্তু আপনারা যদি মানিয়ে না নেন, তবে এখানে আপনাদের বড় সমস্যা হতে পারে। তবে বৃহস্পতি ভালো আছে। বৃহস্পতি ভালো আছে মানে যাই করে নিন না কেন, এক হতেই হবে। কারণ বৃহস্পতি খুব ভালো অবস্থানে বসে আছে। এটি সবচেয়ে ভালো কিসের জন্য? সন্তানের জন্য ভালো, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো, ঘোরাঘুরির জন্য খুব ভালো, সবকিছুর জন্যই ভালো। তবে বিবাহিত জীবনে মাঝে মাঝে রাগ হবে। জীবনসঙ্গীর মধ্যে রাগ থাকবে, সেটাকে আপনাদের একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। বউয়ের গোলাম নয়, গোলামের বউ। ওকে, চলুন এগিয়ে যাই এবং জেনে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা কেমন হবে। বন্ধুরা, এটি হল ভাগ্যস্থান যেখানে রাহু বসে আছে। এটি ভাগ্যস্থান হয় যেখানে রাহু বসে আছে, এবং এটি দশম ঘর বা ক্যারিয়ারের, যেখানে শনি বসে আছে। ভাগ্যের অধিপতি হল শনি, তিনি এখানে আছেন, এবং দশম ঘরের অধিপতি হল বৃহস্পতি, তিনি এখানে আছেন। ভাগ্যস্থানে রাহু আছে। রাহু তো বসেই থাকবে, তাই না? 2026 সালের ডিসেম্বর মাস 6ই ডিসেম্বর পর্যন্ত রাহু ভাগ্যস্থানে থাকবে। তো রাহু কি ভাগ্য খারাপই করতে থাকবে? মানে 1.5 বছর ধরে রাহু ভাগ্যস্থানে বসে আছে। আপনাদের অনেক দিন ধরে রাহু ভাগ্যস্থানে আছে, তো ভাগ্য কি পুরোপুরি খারাপ করে দেবে? এমনটা হয় না। ঠিক আছে, এমনটা একেবারেই হয় না। রাহু ভাগ্যস্থানে মাঝে মাঝে একটু দেরি করায়। আপনাদের স্থির থাকতে হবে, শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, তাই না? জিনিসগুলো চালিয়ে যেতে হবে, তাহলে রাহু এখানে ভালো ফল দেবে। কারণ শনি, তিনি এখানে কেন্দ্রে বসে আছেন। শনির কাজ হল শৃঙ্খলা। আপনারা যে কাজই করছেন, দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, আপনারা যে কাজই করছেন এবং যেমন কাজই করছেন, আপনারা যদি সেই কাজটা শৃঙ্খলার সাথে করেন, তবে শনি আপনাদের উপর প্রসন্ন হবেন। আপনারা যাই করছেন, যেমন কাজই করছেন না কেন, শৃঙ্খলার মধ্যে করছেন তো? মানে শৃঙ্খলা অর্থাৎ সেই জিনিসটাকে আপনারা স্থির রাখছেন, তার জন্য ত্যাগ করছেন, বাকি জিনিসগুলো ত্যাগ করছেন। তাহলে শনি আপনাদের উপর প্রসন্ন হবেন এবং ভাগ্য এখানে ভালো থাকবে। আপনারা যে কাজটা করছেন, সেই কাজে এগিয়ে যান।
ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। আপনারা যদি কিছুদিন করেন তবে রাহু আপনাদের বিরক্ত করবে, কিন্তু আপনারা যদি আরও কিছুদিন চালিয়ে যান তবে রাহু আপনাদের বিরক্ত করবে না। ঠিক আছে, কারণ এখানে বৃহস্পতিও ভাগ্যের কারক হয়ে, যিনি কিনা ভাগ্যের কারক গ্রহ, সেই বৃহস্পতিও দ্বিতীয় ঘরে বসে আছেন, তাই ভাগ্য ভালো হবে। আপনারা যদি কোথাও বিনিয়োগ করতে চান তবে ভাববেন না, করে ফেলুন এবং মন দিয়ে প্রাণ দিয়ে করুন, ভালো হবে। কর্মক্ষেত্রের কথা যদি বলি, ক্যারিয়ার নিয়ে যদি বলি, শনি দশম ঘরে বসে আছে। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করবেন আপনারা? হ্যাঁ, করবেন। 2026 সালের মার্চের পর আপনাদের কাছে কি কাজের চাপ বেশি আসছে, বা আপনারা ব্যস্ত আছেন, বা আপনাদের উপর দায়িত্ব বেশি এসেছে? তা সে ঘরের বা পরিবারের হোক, কাজের হোক, ক্যারিয়ারের হোক বা আপনাদের কর্মক্ষেত্রের হোক। কারণ শনি দশম ঘরে থাকায় 29শে মার্চ 2026-এর পর আমি দেখতে পাচ্ছি যে আপনারা ব্যস্ত তো আছেন। কিছু না কিছু কর্মক্ষেত্রের কাজ তো আপনারা করছেন, আপনারা কর্ম তো করছেন। আর এই শনি গ্রহ দশম ঘরে আপনাদের পরিপক্ক করতে এসেছেন। লোকেরা বলে নেতিবাচক, কিন্তু নেতিবাচক নয়। যারা বলছে তারা নেতিবাচক, যারা নেতিবাচক বলছে তারা নিজেরাই নেতিবাচক। হ্যাঁ, শনি দশম ঘরে 30 বছর পর আসেন এবং মানুষকে পরিপক্ক করেন, মানুষকে কর্ম করতে শেখান, মানুষকে কর্ম করতে শেখান। কর্মই পূজা, কর্মই সর্বশ্রেষ্ঠ, কর্মই প্রারব্ধ, কর্মই বাস্তবে আসল ধর্ম। কর্ম দিয়েই আপনাদের ভাগ্য নির্ধারিত হয়। এই শনি আপনাদের তা শেখান। শনি আপনাদের বাস্তববাদী করেন। কর্মের পূজা করুন, কর্মের পূজা করুন। কারণ পুজো তো রাবণও করত, তাই না? তাই না? পুজো তো রাবণও খুব করত। তার চেয়ে বড় ধার্মিক এবং তার চেয়ে বড় আধ্যাত্মিক কেউ ছিল কি? কিন্তু তিনি কিসের ফল পেয়েছিলেন? তার কর্মের। তো সেই কারণেই কর্মই পূজা। এখানে শনি আপনাদের শেখান যে কর্ম করতে হবে, না কেউ আপনাদের আপন হয়, না কেউ আপনাদের পর হয়। আপনারা নিজেরা নিজেদের। আপনারা যা করছেন, নিজেদের গড়ে তুলছেন, তাই আপনারা নিজেদের ফল পাবেন। এই শনি আপনাদের এখানে তা শেখান। তো এটা খুব সুন্দর একটা অবস্থান। এখানে শনি আপনাদের জন্য খুব ভালো। দায়িত্ব নিয়ে আসবে, দায়িত্ব নিয়ে আসবে, কিন্তু তার ফল আপনারা পাবেন। এখন পাচ্ছেন না, আগামী সময়ে পাবেন। কিন্তু পাবেন, কারণ শনি অবশ্যই ফল দেন। এখানে আপনারা খেয়াল রাখবেন। তাই এগিয়ে যান। যে কাজটা করছেন সেটা করুন। যে কাজটা করতে মন চাইছে না সেটাও করুন। শনি খুব ভালো ফল দেবেন। আর ক্যারিয়ার আমার এখানে ভালো মনে হচ্ছে, কারণ বৃহস্পতি দশম অধিপতি। ক্যারিয়ারের অধিপতি কে? বৃহস্পতি। তিনি এখানেই দেখছেন। নবম দৃষ্টি দিয়ে শনি, বৃহস্পতি এখানেই দেখছেন। ম্যানেজমেন্ট, আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইন ভালো আছে, খুব ভালো আছে। ওকে। ব্যবসা, বুধকে এখানে আসতে দিন। 7ই সেপ্টেম্বর বুধকে এখানে আসতে দিন। চতুর্থ ঘরে তুঙ্গে, কন্যা রাশিতে। এখানে দেখবেন ব্যবসা অসাধারণ হবে, চমৎকার হবে, সফল হবে। আপনাদের কি করা উচিত? সবার প্রথমে আপনাদের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। প্রতিদিন গরুর সেবা করুন, ভালো কর্ম করুন, নিশ্চিতভাবে ভালো কর্ম করুন। এর পাশাপাশি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। বুধের বীজ মন্ত্র জপ করুন। ওম ব্রাং ব্রিং ব্রোং শ বুধায় নমঃ। পাখিদের দানা ও জল দিন, আপনাদের জন্য ভালো হবে। আর প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন, খুব ভালো হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগল? লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুরা আমাদের সাথে থাকবেন। হর হর মহাদেব।